রাধে রাধে এভরিওয়ান। তো অফিস থেকে এসে গেছি। অফিস থেকে আসার পরেই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে আলুও ভাজা হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস দেখাচ্ছি, চিকেন এনে মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করাও শেষ। চিকেন রান্না করার জন্য সব কাটাকাটি শেষ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো। আর একটা জিনিস, এই দেখো ভাতও অলমোস্ট হয়ে গেছে। যাই হোক, কড়াইতে যে তেল ছিল সেই তেলের উপরে আমি জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করার পরে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিচ্ছি। এখন তোমরা বলো, হ্যাঁ মুরগির পা খায়? হ্যাঁ, আমরা পা খাই। তো অবশ্য আন্টি খায় না, কিন্তু আমি আর আন্টির মেয়ে খাই। চিকেনটা কষানোর পরে, ভালো করে কষানোর পরে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে যাওয়ার পরে, মানে যেটুক জল রাখার কথা সেইটুক থাকা পর্যন্ত ফুটেছি। ফোটানোর পরে গরম মশলা দিয়ে এই যে ফাইনাল লুক। খেতে বসে গেছি। আন্টির ভাত বাড়া হয়ে গেছিলো, তো ভাত আর দুপুরের ভাজা। খাওয়া দাওয়া করার পরে আন্টি বললো, তুই শুয়ে পড়, আমি বাসন ফাসন মেজে নেবো, তোরা দুজন শুয়ে পড়। তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি। তো যাই হোক, সকালে উঠেছি। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 8টা মতন বেজে গেছিলো উঠতে উঠতে, যেহেতু আমার শরীরটা অনেক খারাপ ছিল। মেডিসিন খেয়েছিলাম রাত্রে, তো ঘুমিয়ে পড়ছি। আর ঘুমের থেকে উঠে নর্মাল আমি সব দিন ঘরটা ঝাড় দিই। তো ঘর দোর ঝাড় দিয়ে আমি রান্না করব ভাত আর পাতাকপি ভাজা করব। একটা কপি নিয়ে এসেছিলাম, কপি ছিল সেই জন্য। তো যাই হোক, ভাত ছিল রাতে, সেই ভাতটা আলাদা করে নিয়ে চালটা ধুয়ে ভাত বসাবো। বসানোর পরে পাতাকপি ভাজা করার জন্য আমি এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। পাতাকপিটা ধুয়ে নেবো ভালো করে। ধুতে ধুতে তার ভিতরে আমার আন্টির কল আসলো, কি তোর রান্না করা লাগবে না, আজকে আমি জলদি আসবো, তুই অফিসে চলে যা, তোর শরীরটা ভালো না, তোর কিছু করা লাগবে না। তো যাই হোক, আমি ব্রাশ করে নিলাম। তার ভিতর ব্রাশ করার পরে আমার ড্রেস ছিল, আমি রাতে প্রেস করিনি, যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রতিদিন রাতে প্রেস করে রাখি, তো এখন প্রেস করে নেবো। অ্যাকচুয়ালি আমরা থাকি 3জন, কিন্তু কারোর সঙ্গে কারোর দেখা হয় না, সেই রাতে দেখা হয়। আন্টি সকালে অনেক ভোরে চলে যায়। আরেকজন যে থাকে আন্টির মেয়ে, ওর সাথে আমার খুব কম দেখা হয়। মানে কি, ও ওই 7:30টার মতন মানে যায়, মানে ও অফিসে গিয়ে পৌঁছায় 7:30, মানে বেরোয় 7টার সময়। আর আমি সবার লাস্টে যাই, যেহেতু আমি 9:30 10টার সময় আমার অফিস, তো আমি 9:30টার সময় রুম থেকে বেরোই, সেই জন্য আমি রান্নাবান্না করি। যাই হোক, জামাটা প্রেস করার পরে চান দান করে এসেছি। চান করে আসার পরে খেয়ে নেবো। কালকে রাতে কিছু ভিজাতে আমার মনে ছিল না। তো যাই হোক, ছতুয়া, এই যে ছতুয়া খেয়ে নিয়েছি। অফিসে বেরিয়ে পড়েছি, এই যে ফাইনালি অফিসেও চলে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওয়ে। সেই পর্যন্ত রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।